হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানিয়া আফরোজ হবিজ লাইফ থেকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকের ব্লগ ভিডিওটা অনেক বেশি স্পেশাল। কারণ আমার এই দীর্ঘ ১.৫ বছরের সাধনাতে আজকে আমি একটু করে আমার থেকে অনেক ভালো লাগছে। কেন জানেন? কারণ আমার ১০K পূর্ণ হলো যে আজ। আর এই ১০K পূর্ণ করতে যে আমার কতটা কষ্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না। অনেক কষ্টের পরে ১০K আমার পূর্ণ হয়েছে। যদিও আমি এখন পর্যন্ত আমার পেজ থেকে কোনোভাবে কোনো রকমে কোনো ইনকাম পাচ্ছি না। তারপরেও আলহামদুলিল্লাহ আমি ১০K পূরণ করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। কারণ এই ১০K পূরণের কষ্টটা, যে জার্নিটা আমার কতটাই ছিল সেটা শুধু আমিই জানি, আর সেটা আমি অন্য কাউকে বলে বোঝাতে পারব না। আমার জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট যে আমি সুন্দর করে এত সুন্দরভাবে ১০K পূরণ করতে পেরেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকে আমার এই ব্লগটা বানানোর উদ্দেশ্য ছিল অন্য কিছু, কিন্তু হয়ে গেছে অন্য কিছু। আসলে আজকে হয়েছে কি, আমাদের এখানে পথই পানি, আমরা একদম পানির মাঝখানেই আছি। তো হয়েছে কি, আজকে আমার ভাতিজি আমাকে ফোন দিল যে রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য। তো আমি বললাম কেন? সে বলছে যে এমনিতে যাওয়ার জন্য। তো আমার ১০K হয়েছে, ওই উপলক্ষে আমি চিন্তা করলাম যে হ্যাঁ, আমি একটু রেডি হয়ে বের হই, তাহলে ওদেরকে আজকে একটা ট্রিট দিব। ওরা আমার থেকে ট্রিট চাচ্ছিল। তো ও আমাকে ফোন দিচ্ছে, সেজন্য করে যাচ্ছি। মানে সবকিছু মিলিয়ে আমার ভিতরে প্ল্যান ছিল এরকম যে আমি ওদেরকে ট্রিট দিব, কারণ আমার ১০K হয়েছে। আর ও যেহেতু যেতে বলছে, তো ওর জন্য অপেক্ষা করি, ওদের সাথেও দেখা করি। না, আমি গিয়ে অনেকক্ষণ বসেছিলাম রুফটপে, কিন্তু ওরা কেউই আসতেছিল না। তো অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করছিলাম যে ওরা কোথায় আছে। আর এই ফাঁকে আপনাদের সাথেও শেয়ার করছিলাম যে অনেকক্ষণ বসে রয়েছি। হঠাৎ করে দেখি আমার ভাতিজি আমাকে ফোন দিয়ে বলল, "পুপি তুমি কোথায়?" আমি বললাম যে এই তো আমি আছি। বলে, "একটু বসো, আমি কিন্তু আসতেছি। আমি আসতে আর বেশি সময় লাগবে না, তুমি কিন্তু যাবা না।" আমি বলি, "না, আমি যাবো না, আমি তোমাদেরকে আজকে ট্রিট দিব।" এটা শুনে তো সে আরো লাফিয়ে উঠলো, বলল, "আচ্ছা ঠিক আছে পুপি, আমি এখনই আসতেছি।" দেন এই তো আপনাদের সাথে একটু রুফটপের যে ভিউটা তাও একটু শেয়ার করে নিলাম। কারণ রুফটপটা এখন থেকে, আগের থেকেও এখন অনেকটা চেঞ্জ করেছে। এখন কিন্তু আরো বেশি ভালো লাগে। আগের থেকেও রুফটপের মানে সব কিছু চেঞ্জ করাতে আমার থেকে না, আগে রুফটপ যেমন লাগতো, আগেও ভালো লাগতো, দেন এখন আরো বেশি ভালো লাগে। তো এখন অনেক সুন্দর করে ওরা ডেকোরেশনটা করেছে। এখনো কিন্তু সেলফ ফর্মটা রেখেছে, কারণ সেলের জন্য সামান্য কিছু টেডি রেখেছিল, ওগুলো আমার থেকে ভালো লেগেছে। বাচ্চাদের এই যে খেলার জন্য একটা দোলনা, তারপরে স্লিপার, এরপর ঘোড়া, এগুলো রাখছে, এগুলো ভালো লাগছিল। তো তামজিৎ আবার এগুলোর মধ্যে একটু খেলতেছিল। আর আমি যেহেতু আমার ভাতিজির জন্য অপেক্ষা করছিলাম, তাই আর উপরে গেলাম না, নিচে তামজিৎকে নিয়ে বসেছিলাম যে কি করতেছে দেখি। যাক, অনেকক্ষণ বসেছিলাম। ছেলে আমার খেলতেছে, আমার সাথে আমার মামাতো বোন ছিল, ওর সাথে টাইম পাস করতেছিলাম, কথা বলতেছিলাম। আর অপেক্ষা করতেছিলাম ওরা কেন আসতেছে না, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর এদিক দিয়ে আমাদের আবার সন্ধ্যা হয়ে গেলে বাসায় আসতেও কষ্ট হয়ে যাবে। আর এই যে ওইদিন ছিল আমার লুক, আমার মনের ভিতরে কিন্তু ওইদিন অনেক আনন্দ ছিল, কারণ আমার ১০K পূর্ণ হয়েছে সেজন্য কিন্তু আমি অনেক বেশি আনন্দ বোধ করছিলাম। তো এই তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে হোটেলে একটা মানে কি বলবো, বিরক্ত বোধ চলে এসেছে। অনেকক্ষণ ভিডিও করছি, এমনি করছি সেমনি করছি, কিন্তু ওরা আসতেছিল না। আমার থেকে খুবই খারাপ লাগছে। হঠাৎ দেখি যে ওরে বাবারে, আমার ভাতিজি, তার সাথে আমার ভাই, আমার ভাতিজা দুজনেই সে আসে আমাকে বলতেছে সারপ্রাইজ। আমি বলছি, "কি জন্য সারপ্রাইজ? সারপ্রাইজ দেওয়ার তো কোনো কারণে, আমার তো আজকে এমন কোনো দিবস নাই যেটার জন্য তুমি আমাকে সারপ্রাইজ বলবা।" বলে যে, "আছে, দেখো তুমি, আমি আগে তোমাকে সারপ্রাইজ করি, তারপরে তুমি দেখো।" তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, তুমি কি সারপ্রাইজ করবা?" সে আমি যেন না দেখতে পাই আমাকে টাইট করে বাঁধতেছে। তা আমি বলি, "এত ছোট জিনিস দিয়ে বাঁধলে তো আমি এমনিতেই দেখব।" সে বলছে, "না, এত টাইট করে বাঁধবো যে তুমি দেখবাই না।" তো যাই হোক, আমি কিন্তু মূলত দেখতেছিলাম। তারপরে ভাতিজিকে খুশি করানোর জন্য বলতেছি যে, "না, আমি কিছু দেখতেছি না।" সে আমাকে বারবার বলতেছে, "তুমি দেখতেছো না তো পুপ্পি, তুমি দেখতেছো না?" আমি বলছি, "না, আমি দেখতেছি না।" তো এই তো এরপরে ও আমাকে একটা টেবিলের সামনে নিয়ে একদম সুন্দর করে আ বাঁধনটা খুলতে চাচ্ছিল। তবে আমি বুঝতে পারতেছি যে সেখানে কেক রাখা ছিল, কি রাখা ছিল। যাই হোক, ছোট মানুষ বুঝে নেয়। আমি কিন্তু সবই বুঝে ফেলেছি। ওদের মানে আমাকে ওরা 10K উপলক্ষে যে উইশ করতে আসছে, এটা আমি বুঝে ফেলেছি। আগেও যদিও সারপ্রাইজ ছিল, তারপরে আমি অনেকটাই সারপ্রাইজ হয়েছি, যেহেতু আমার ভাতিজা এত কষ্ট করে আমাকে সারপ্রাইজ দিচ্ছে। তো এই তো দেন সে আমার চোখে বাঁধনটা খুলে দিল। খুলে দেওয়ার পরে সবাই মিলে বলতেছিল যে সারপ্রাইজ। আমি তো অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেছি। যাই হোক, আমার থেকে কিন্তু সারপ্রাইজটা, যদিও আমি বুঝে ফেলেছি যে ওরা আমার জন্য সারপ্রাইজ রেখেছে, তারপরেও আমার থেকে ভালো লেগেছে যে এত সুন্দর করে ওরা আমাকে সারপ্রাইজ দিতে পেরেছে বা চেষ্টা করেছে। আমি তো সবার থেকেও বড়, মানে ওরা আমার ভাই, ভাতিজা, আমার ভাতিজি, ওরা তো আমার ছোট, আমি তো ওদের বড়। তো ওদের সারপ্রাইজটা আমার থেকে অনেক ভালো লেগেছে। কিন্তু দেখেন কেকের কি অবস্থা, কেকের মধ্যে আমার সারপ্রাইজ সব পড়ে গেছে। আচ্ছা যাই হোক, এর মধ্যে আমার ভাই আমাকে একটা ক্যান্ডি দিয়েছে, আমার থেকে তো সেটা আরো বেশি ভালো লেগেছে। ভাতিজি আমাকে ফুল দিয়েছে, কারণ ফুল আমার সবসময় পছন্দের একটা জিনিস। ফুলটা আমি অনেক বেশি পছন্দ করি। আর আমার ভাতিজি আমার অনেক আদরের একটা মেয়ে। ভাতিজা আমাকে টেডি দিয়েছে। আর এই হচ্ছে আমার ছোট্ট বোন, যাকে আমি অনেক আদর করি। কারণ সে আমার প্রত্যেকটা ভিডিওতে, যেহেতু বাসায় আসা হয়, তো তার সাথে আমি অনেকগুলো ভিডিও বানাই। সে আমাকে অনেক ভিডিওতে হেল্প করে, আমার অনেক ভালো লাগে। এবং আমি আজকে যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত ভিডিও করেছি, সবগুলো ভিডিও কিন্তু ওই আমাকে করে দিয়েছে। তো ও যখন থাকে তখন আমার ভিডিও করতে অনেক ভালো লাগে, কারণ সে খুব সুন্দর করে আমাকে ভিডিও করে দেয়, আমার মন মতো আমাকে ভিডিও করে দেয়, আমার থেকে খুব ভালো লাগে। তো এই যে আমরা সবাই মিলে কেকটা কাটছিলাম। তো কেক কাটতে আমার থেকে আরো বেশি ভালো লাগছিল সবাই মিলে। তো সবাই বলতেছিল হ্যাপি 10K সারপ্রাইজ, হ্যাপি 10K সারপ্রাইজ। আমার থেকে খুবই ভালো লাগছে ব্যাপারটা শুনতে। কিন্তু হয়েছে কি, রুফটপে ওরা মিউজিক এড করে দিয়েছিল। আসলে মিউজিকটা দেওয়ারও কারণ ছিল আমার ভাতিজি ওনাদেরকে বলে দিছে যে আমি যে এই মিউজিকগুলো শুনি বা যেগুলো আমার থেকে ভালো লাগে ওগুলো চালানোর জন্য। তো ও আসলে বুঝতে পারে নাই যে তখন আমরা মিউজিকের জন্য আমাদের কথাগুলো আনতে পারবো না। তো আমি বললাম, প্রবলেম নাই, সমস্যা নাই, আমি ওভার ভয়েস দিয়ে দিব। তো এই তো এরপরে আমি সবাইকে সুন্দর করে খাইয়ে দিচ্ছি। আর আমার তামজিৎ তো অনেক খুশি, মহা খুশি। তামজিৎ কিন্তু চিন্তা করছে যে ওর আজকে বার্থডে। ও চিন্তা করছে আমার কি বার্থডে, আমার কি বার্থডে। আমি বলছি, না বাবা, তোমার বার্থডে না। তারপরেও এই তো সবাই মিলে আমরা সেলিব্রেট করে নিলাম। আর আমার অনেক খুশি লাগতেছিল, কারণ কেক
তারপরে এই যে ডেকোরেশন, গিফট, এগুলো কিন্তু আমি একদমই আমার আশা ছিল না। আমি যখন গেছি তখন আমি বুঝতে পারছি ওরা আমার জন্য সারপ্রাইজ করতেছে। আর আমি যখন গেছি তখন আমার চিন্তা ছিল যে আজকে ট্রেনকে হয়েছে, আমি ওদেরকে একটু ট্রিট দিব। দেন ওখানে যাওয়ার পরে যখন ওরা আমার চোখ-টোখ বাজছিল তখন আমি বুঝতে পারছি যে ওরা আমাকে কোনো সারপ্রাইজ দিবে। কিন্তু গিফট, কেক, এরপরে মানে এত সুন্দর করে এটা আসলে আমি আশা করি নাই। যাই হোক, এরপরে আমরা সুন্দর করে পুরো রুপটপটা একটু ঘুরে দেখেছি। যেহেতু আমার ভাতিজি সে কিন্তু চৌমুহনীতেই থাকে। সে মাইজদিতে অত বেশি আসে না রুপটপে, সে ১ম এ এসেছিল। তাই একদম ভাতিজিকে নিয়ে পুরোটা রুপটপ ঘুরে দেখছিলাম। কিছু ছবি তুলছিলাম, কিছু ঢং করছিলাম। আর আমার ভাতিজিকে আমি অনেক, অনেক মিস করি। সে আমার একদম মনের মতো একটা মানুষ। তাকে আমি খুব ভালোবাসি। তো এই তো সুন্দর করে ভাতিজির সাথে কিছু ভিডিও করছিলাম। ছেলের সাথে কিছু ভিডিও করছিলাম। সে আমার ভিডিওগুলো করে দিচ্ছিল। আর এই তো এদিক দিয়ে আমরা খাবারের অর্ডার দিয়ে দিলাম। আমাদের খাবারটা চলে এসেছে। আর ওই দিনের খাবারের মেনুতে ছিল চাউমিন। ওরা চাউমিন খুব বেশি পছন্দ করে। ওরা বলতেছিল যে ওরা স্পেশাল চাউমিন যেটা সেটাই খাবে। তো ওদের জন্য আমি স্পেশাল চাউমিনটা নিয়েছি। স্পেশাল চাউমিনটা ওদের এত মজা হয়, এত মজা হয় রুপটপের, এটা আসলে না বললে মানে বিশ্বাস করবেন না। আমার থেকে ওদের সবগুলো ওদের সিগনেচার আইটেমটাই নিয়েছি রুপটপের। যে চাউমিনটা এত মজা, এত মজা। প্লিজ আপনারা কেউ যদি রুপটপে যান অবশ্যই, অবশ্যই ওদের চাউমিনটা একটু ট্রাই করে দেখবেন। খুব মজা ছিল চাউমিনটা। আমরা সবাই কিন্তু অনেক বেশি নিয়েছি। আমরা মানে ২ টো ফুল নিয়েছিলাম। তো ২ টো ফুল আমাদের জন্য একদম এনাফ ছিল। এনাফ বলতে আরও বেশি আমাদের রয়েও গেছে। তো এই তো খুব মজা করে খেয়েছিলাম। আর একটু আমরা পার্সেলও নিয়ে এসেছিলাম। অনেক মজা হয়েছে। আর এদিক দিয়ে তামজিদের জন্য, যেহেতু সে বাচ্চা, সে তো আর এই চাউমিন খেতে পারবে না। তার জন্য আমরা নিয়ে নিয়েছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই। সে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে আর আমরা চাউমিন খেয়েছি। তো আজকের ট্রিটটা ছিল আমার পক্ষ থেকে। তারা অনেক বেশি এনজয় করেছিল। আর এরপরে লাস্ট পার্টে ছিল কোকা-কোলা। কোকা-কোলা সবাই খেয়েছে। তো আজকের ট্রিটটা আমি ওদেরকে দিয়েছি। আর ওরা আমাকে যেটা দিয়েছে সেটার জন্য আমি অনেক বেশি হ্যাপি ছিলাম, অনেক বেশি খুশি ছিলাম। আমি আসলে এটা একদমই, একদমই, একদমই কল্পনা করতে পারি নাই যে ওরা ছোট মানুষ, ওরা নিজেদের উদ্যোগে এত সুন্দর করে আমাকে সারপ্রাইজ করবে। তা সত্যি আমি কখনোই ভাবি নাই। এই তো তারপরে বিল-টিল পে করে একদম ওদের ওখান থেকে বের হয়ে যাচ্ছি। আর বের হওয়ার সময় আমার ভাতিজি বলতেছে, "পুপি দাঁড়াও, তোমাকে একটু ছবি তুলে দেই।" তো ছবি-টবি তুলে এরপরে এই তো বাসার দিকে চলে আসলাম। আর যেহেতু বাসার এখানে তো দেখালামই অনেকগুলো পানি, এই পানির মধ্য দিয়ে আসতে হবে। তো এই তো ছিল আজকের ভিডিও। আমি অনেক, অনেক, অনেক বেশি হ্যাপি হয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন 10K থেকে যেন খুব তাড়াতাড়ি 20K করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।